আজকে রান্না করব বিকালের নাস্তায় নুডলস দিয়ে ঝটপট তৈরি করব একটা মজাদার একটা রেসিপি। দুইটা ডিম নুডলস দিয়ে আপনি বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। আমি একটি নুডলস সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টেস্টি সল্ট, নুডলসের মশলা, পরিমাণ মতো লবণ এবং টমেটো সস। সব কিছু উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিব। টমেটো সসটা কিন্তু অপশনাল, আপনার বাসায় থাকলে দিতে পারেন, না না দিলেও সমস্যা নাই, কিন্তু টমেটো সসটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো দুইটি ডিম দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটা আমি চুলায় দিয়ে তেলে ভেজে নিব। এবার চুলাইতে কড়াই দিয়ে দিয়ে দিলাম তেল, অল্প পরিমাণ সরিষার তেল দিলাম। বেশি তেল দিতে হবে না, অল্প তেলেই হয়ে যাবে। আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি সেজন্য সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে অন্য তেলও নিতে পারেন। এবার মিশ্রণটা দিয়ে দিলাম নুডলস আর ডিমের। অল্প অল্প আছে আমি এপিট এপিট ওপিট দুপিট একসাথে সুন্দর করে ভেজে নিব। আবারও বলছি, জালটা কিন্তু অল্প আঁচে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে, খেতে একটু টেস্ট লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তো আমি অল্প অল্প করে দুই পিঠ ভেজে নিলাম, এটা আমি আর ক্যামেরাতে দেখালাম না। তো আমার ভাজাটা হয়েছে, দুই পাটি হয়েছে ভিতরটা, এবং খুবই সফট ছিল, উপরটা ছিল মুচমুচে। তো এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটা হচ্ছে কেটে নিব। আমি পিৎজা শেপ দিয়ে কেটে নিব। আপনারা যেভাবে খুশি সেভাবেই কাটতে পারেন, আমি এভাবেই কাটবো কারণ দেখতে এটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো কাটাটা হয়েছে, এবার টেস্ট করব। টেস্ট করে দেখুন কতটা মজার ছিল এটা। আপনারা বাসায় তৈরি করতে পারেন, বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। টেস্টটা হচ্ছে অন্যরকম, নুডলস ডিমের একটা ফ্লেভারে, খেতে কিন্তু খুবই মজার।